আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বিকাশের মাধ্যমে বিল দিতে চান। কিন্তু অনেকেই বিকাশের মাধ্যমে বিল দিতে পারেন, আবার অনেকেই বিকাশের মাধ্যমে বিল দিতে পারেন না। তো চলুন দেখে নিই বিকাশের মাধ্যমে কিভাবে বিল দেওয়া যায় সে সম্পর্কে। তো চলুন আগে আমরা কারেন্ট বিলের কাগজটা দেখে নিই। মানে একেক দিকের কারেন্ট বিলের কাগজ বা যেটা দেয় এটা একেক রকম হয়ে থাকে। তো চলুন আমাদেরটা আমরা দেখে নিই। এই যে এটা হচ্ছে আমাদের কারেন্ট বিলের কাগজ। তো আপনারা অনেকে গ্রাহক আইডি হিসেবে কোন নাম্বারটা দেবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন যে গ্রাহক হিসাব নং, এখানে 13 সংখ্যার যেই নাম্বারটি আছে সেটা দিতে হবে। নিচেরটা না, নিচেরটা অনেক সংখ্যা আছে, হয়তো 17 সংখ্যা হতে পারে, জানা নাই। 13 সংখ্যার যেইটা আছে সেটা আপনারা সেখানে বসিয়ে দেবেন। তো চলুন আমরা আমাদের এখানে দেখেন, আমরা দেখি একবার পড়ে নিই। 10 13 05 986 2 0। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে দিব, তাই আমরা বিকাশ অ্যাপসে যাব। আমরা বিকাশে ক্লিক করলাম। আমার ঢোকা ছিল যে কারণে আমাকে নিয়ে চলে আসছে। চলুন প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে পিন নাম্বার যাচ্ছে, এখানে আমরা আমাদের পিন নাম্বারটি দেব। আমাদের পিন নাম্বার দেওয়া শেষ, এবার পরবর্তীতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পে বিল অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে পে বিল, এই পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর যেহেতু আমি বিকাশ থেকে প্রতিনিয়ত বিল দিই, যে কারণে আমার এখানে বিল বাকি রয়েছে এমন একটা দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমে হচ্ছে বিদ্যুৎ বিল, যেহেতু তাহলে বিদ্যুতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন বিদ্যুৎ বিল প্রিপেইড একটা আছে আর একটা পোস্ট পেইড আছে। পোস্ট পেইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এটা কি মাস, আগে মাস সিলেক্ট করবেন। যেহেতু এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ মাস, এখানে SMS নাম্বার দিতে বলছে। আমরা আমাদের SMS নাম্বারটি দিয়ে দিই। 10 13 05 986 2050। এবার আমরা পে বিলে ক্লিক করলাম, দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন যে আমাদের বিল এসেছে 293 টাকা। তাই আমি 293 টাকা এখানে দেখাচ্ছে। আপনাদের বিলের কাগজের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারেন। দিয়ে এবার আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। এখানে আমাদের পিন নাম্বার দিতে বলছে, আমরা আবারও আমাদের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বার দেওয়া শেষ, এবার আমরা হচ্ছে এই অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব। দিয়ে যেখানে দেখতে পাচ্ছেন পে বিল নিশ্চিত করে, এখানে কি পে বিল দেওয়ার জন্য আমাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি ট্যাপ করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন প্রক্রিয়া চলছে। এই যে কি বলছে, আপনার পে বিল সফল হয়েছে, যে আমার মোবাইলে SMS সহ চলে আসছে। এই যে মেসেজ আসতেছে আর কি, আমাদের বিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তীতে ক্লিক করার পরে আমরা এটি রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারবো। এই যে রিসিপ্ট ডাউনলোড করুন। আমরা এখানে কি আমাদের অনেক সময় প্রয়োজন হয় ডাউনলোড করার, তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, যে কারণে আমরা এটা ডাউনলোড করে রেখে দেবো। তাহলে আমরা কোনো সমস্যা হলে আমরা দেখিয়ে দিতে পারবো যে যে আমরা বিকাশের মাধ্যমে বিল প্রদান করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ রিসিপ্টটা চলে আসছে। এভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে বিল প্রদান করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।